মঞ্চে সবার সামনেই কথাকে নিজের স্ত্রীর সম্মান দিল অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি বলতে থাকে কথাকে, এই দেখ, আর কোনো গোবরগিরি কিন্তু তুই করবি না, বুঝেছিস? চুপ করে বস তো। এর মধ্যেই ম্যান্ডি প্রচণ্ড রেগে যায়। অগ্নি আর কথাকে যতই একসাথে দেখছে ততই আরও বেশি করে রাগ করতে থাকে। এর মধ্যেই চলে এসেছে শশীভূষণ, মানে কর্তা দাদু, সমীর আর তিমির। আর এর মধ্যেই তখনই সবাই মিলে বলে, আপনারা এসেছেন, আমরা সত্যি খুব খুশি হয়েছি। কর্তা দাদু এসে বসেছে চেয়ারে আর বলে, এখনও মিহিরটা আসলো না, কি যে করে না সত্যি আমি বুঝতে পারি না। আর তখনই সমীরবাবু বলে, বাবা আমি দেখছি, আসলে ওর তো চলে আসার কথাই ছিল, কি যে করছে আমিও নিজে বুঝতে পারছি না। এর মধ্যেই কথা কিছুতেই বোতলের ছিপি খুলতে পারে না জল খাবে বলে, আর তার মধ্যেই অগ্নি খুলে দেয় আর বলে, সত্যি তুই যে কি কাণ্ড করিস, আমার মাঝে মধ্যে মাথাও গরম হয়ে যায়। অগ্নির কথা শুনে কথা তো পুরো চুপ করে বসে আছে। এর মধ্যেই কথা দেখে কর্তা দাদুরা চলে এসেছে। আর তার মধ্যেই আশিসবাবু বলে, আচ্ছা এবি, এই আপনার দাদুই তো হলো শশীভূষণ বাবু, তাই না? আপনার দাদুর এই টনিক বেচা কোম্পানি কিন্তু দারুণ লাভ করেছে, মানে 100 কোটি টার্নওভার। এটা কিন্তু যে কেউ পারে না, মানে খুব কম সংখ্যকই মানুষ আছে নিজেদের বিজনেসটাকে সেম জায়গায় একইভাবে ঠিকঠাকভাবে ধরে রাখা বা আরও বেশি কিছু করা। খুব কম মানুষই এটা করতে পারে। আপনার কিন্তু সত্যি মানে বলতেই হবে যে বিজনেসের ভাগ্য আছে আপনাদের বাড়ির। মানে আপনি এত সুন্দর সব কিছু করছেন, আপনার দাদু করছে, প্রশংসা যতই করি না কেন ততই কম হয়ে যাবে। এভি তখন বলে, থ্যাংক ইউ। এর মধ্যেই কথা মনে মনে ভাবে, কর্তা দাদু এখানে এসেছে, কর্তা দাদুর সামনে আমি যে কী করে মঞ্চে উঠে সব কিছু বলবো সেটাই আমি বুঝতে পারছি না। এর মধ্যে এভি বলে, আপনারা এখানে এসেছেন প্রথমবার, দাদুর আশীর্বাদ নেবেন না? কথা বলে, হ্যাঁ আমি তো ভাবছিলামই যাব। তার মধ্যেই আপনি বললেন। কথাকে তখন এভি বলে, হ্যাঁ যাও না, আমি এখানে আছি, যাও যাও, তুমি নমস্কার করে এসো। এর মধ্যেই শশীভূষণ বলে, কথা মাকে এখানে দেখতে পাচ্ছি, তা হঠাৎ করে আবার কথা মাকে এখানে নিয়ে এসেছে কেন পাচক মশাই? আমি তো সেটাই বুঝতে পারছি না। সমীর বলে, বাবা এসব কথা থাক না, এসব বাইরে আলোচনা না করাই ভালো। এসেছে কথা, হয়তো কোনোদিনও এরকম অনুষ্ঠান দেখেনি, আজকে এভি নিয়ে এসেছে, আমার তো বেশ ভালোই লাগছে, দুজন মিলে একসাথে বসেছে। এর মধ্যেই চলে এসেছে কথা, এসে সবাইকে নমস্কার করতে শুরু করলে পেছন থেকে ব্লাউজটা ছিঁড়ে যায় আর বুঝতে পারে কথা। আর মনে মনে বলে, এ কি, অনুষ্ঠান তো এখনো শুরুই হয়নি, তার মধ্যেই যদি আমার ব্লাউজটা এভাবে ছিঁড়তে শুরু করে, এরপর আমি কি করব? আমার তো এবারে সত্যি ভয়ে হাত পা কাঁপছে, গন্ডগোল হয়ে যাবে না তো কোনো? সর্বনাশ, তাহলে তো পাচক মশাই আমার উপরে আবারও রেগে যাবে। কি যে করি বুঝতে পারছি না কিছু। তখনই কর্তা দাদু বলে, যাক, পাচক মশাই তোমাকে এখানে নিয়ে এসেছে, আমার বেশ ভালোই লাগছে, তুমি ওর সাথে রয়েছো, আমার কিন্তু সত্যি খুব ভালো লাগছে কথা মা। কথা বলে, কর্তা দাদু আশীর্বাদ করুন যেন সব ঠিকঠাকভাবে করতে পারি, আপনার নাতির মুখ উজ্জ্বল করতে পারি। তখনই কর্তা দাদু বলে, আমি জানি তুমি পারবে, তোমার মধ্যে সেই ক্ষমতা আমি দেখেছি বলেই তো তোমাকে গৃহবাড়ির বউ করে নিয়ে এসেছিলাম। এর মধ্যে অগ্নি বলে, এতক্ষণ যে কি কথা বলছে কে জানে, আসতে গিয়ে যদি আবার পড়ে যায় তারপর আরেকটা গন্ডগোল হবে। আমি বরং যাই, গিয়ে একটু এগিয়ে নিয়েই আসি, গন্ডগোল করার থেকে নিয়ে আসাটা অনেক বেশি ভালো। এর মধ্যে অগ্নি এগিয়ে আসে আর কথা বলে, পাচক মশাই চলুন। এরপর পাচক মশাই বলেন, এ হাত ধর, আবার পড়ে টরে যাবি, কোন সময় কি অঘটন করবি তার কোনো ঠিক ঠিকানা নেই, চল। এরপরেই কথাকে নিয়ে গিয়ে বসায় আর তারপর কথা আবারও পড়ে যাচ্ছিল। যেহেতু এরকম জুতো পড়েছে তাই কথা একদমই হাঁটতে চলতে পারছে না। অগ্নি বলে, উফ বাবারে বাবা, একে নিয়ে যে আমি কি করবো মাঝে মধ্যে বুঝতে পারি না, এখনো অনুষ্ঠানের কিছু শুরুই হয়নি তার মধ্যে এই সমস্ত কাণ্ড কারখানা করছে। আর এই সময় কয়েকটা ঘনিষ্ঠ ফটো তুলে নিয়েছে ছোটকা আর বলে, এগুলো সব বাড়িতে গিয়ে দেখাবো, সবাই দেখে অবাক হয়ে যাবে। এর মধ্যেই মিহির কথা বলতে থাকে শঙ্করবাবুর সাথে। আর এই শঙ্করবাবু হলো অফিসের যারা কাজবাজ করে কর্মচারী রয়েছে সেই লেবারদের মধ্যে হেড। এর মধ্যেই শঙ্করবাবুকে বলে, তোমাকে যেটা বলেছিলাম মনে আছে তো? শঙ্কর দ্বারা ফোন করছে। এরপরে সমীরবাবু ফোন করে বলে, কি রে মিহির, তুই কখন আসবি? এদিকে তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে। মিহির বলে, এই তো দাদা আসছি। এরপর ফোন কেটে দিয়ে শঙ্করবাবুকে বলে, শোনো, লেবারদের মধ্যে ঝামেলা কিন্তু কমাবে না, মনে থাকবে তো? ভালো মতন কিন্তু ঝামেলা লাগিয়ে দেবে। শঙ্কর বলে, রোজ দিন কিছু না কিছু নিয়ে ঝামেলা চলছে,
এসব নিয়ে একদম ভাববেন না স্যার, সব ঠিক হয়ে যাবে। এরপর কথার মামা লুকিয়ে লুকিয়ে দেখতে পারে যে কিছু একটা গন্ডগোল রয়েছে, আর এটা কর্তামশাইকে জানাতে হবে বলেই ঠিক করে। অন্যদিকে মঞ্চে উঠে কথা বলতে থাকে সবাই, আর বলে এবারে আমরা মঞ্চে ডেকে নেব আমাদের শশীভূষণ বাবুকে, যিনি বছরের পর বছর ওষুধ সাপ্লাই করে আসছে, আর বছরে অনেক কোটি কোটি টাকা টার্নওভার। এরপরে মঞ্চে উঠে তিনি বলতে থাকে, আমার কোম্পানিতে এখন একটু সমস্যা চলছে ঠিকই, তবে আশা করি সেই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি মিটিয়ে নিতে পারবো। আর আমাদের কোম্পানির এত সাকসেস শুধু একটা কারণেই, লেবারদের অক্লান্ত পরিশ্রম, আমাদের সবার ভালোবাসা আর অধ্যাবসায়। কারণ জীবনে অনেক আপ ডাউন আসে, সেই সময়গুলোতে অনেক মাথা ঠান্ডা রেখে এগিয়ে যেতে হয়, এটাই ব্যাস, আর কিছুই না। এরপর কর্তা দাদু যখনই মঞ্চ থেকে নামবে তখনই চলে এসেছিল জয়দীপ বিশ্বাস। জয়দীপ বিশ্বাস প্রান্তিককে বলতে থাকে, তুমি আমার ছেলে হয়ে এইবার প্রথম বিজনেস মিটিংয়ে এসেছো, দেখো অনেক কিছু শিখতে পারবে। এবারে গুহ বাড়ি থেকে আবারও মিরাক্কেল করে দিয়েছে প্রত্যেক বছরের মতো এবছরও, কিন্তু এর পরের বছর শীর্ষে থাকবো আমি, এটা তোমায় বলে দিলাম। দাদু যখন মঞ্চ থেকে নামছিল তখনই জয়দেব বিশ্বাসকে ধরেছে আর বলে, আমি জানি শশীভূষণ বাবু, আপনি এখানকার হিরো বলতে গেলে, সবার থেকে ব্যবসা আপনারই বেশি, কিন্তু সামনের বছর এটা বদলে যাবে। সামনের বছর আমার কোম্পানি আপনার থেকে বেশি টার্নওভার করে দেখাবে, বুঝতে পেরেছেন? এরপর শশীভূষণ আর কোনো কথা না বলেই নিজের টেবিলে ফিরে যায়। তখন সমীরবাবু বলে, বাবা, জয়দীপ বিশ্বাস কি বলছিল? তখনই দাদু বলে, কি আর বলবে, কাজ নেই, উল্টোপাল্টা কথা বলা ছাড়া ওইসব বলছিল। এর মধ্যেই তো মিহির চলে এসেছে। আর শশীভূষণ বলে, এই আসার সময় হলো, আমাদের অনুষ্ঠান তো প্রায় শেষের পথে। মিহির বলে, একটু দেরি হয়ে গেল বাবা। এর মধ্যেই তখন কথা জিজ্ঞেস করে, আচ্ছা পাচক মশাই, আপনি আমাকে কি পরিচয় দিয়ে স্টেজে ডাকবেন? না বুঝতেই তো পারছেন। তখনই ম্যান্ডি বলে, দেখেছো এবি, দেখেছো কিরকম শেয়ানা, ও চাইছে তুমি ওকে স্ত্রীর সম্মান দাও, দেখলে? তখনই অগ্নি বলে, তুই কী সব বলছিস বলতো? কথা বলে, না না পাচক মশাই, আসলে আপনি তো জানেনই এখানে কর্তা দাদু উপস্থিত আছে। কর্তা দাদু তো চান না বাড়ির মেয়ে বউরা বিজনেসে যোগ দিক, সেজন্যই বলছিলাম আর কি। যদি জানতে পারে আমি আপনার বিজনেসের জন্যই এখানে এসেছি, হেল্প করছি, এটা বাইরে ছড়িয়ে যাচ্ছে, ব্যাপারটা একটু বাজে হয়ে যাবে। কর্তা দাদু হয়তো আমাকে আর এসবের মধ্যে থাকতেই দেবে না, সেজন্যই বলছিলাম যদি অন্য কিছু বলে ম্যানেজ করা যেত তাহলে খুব ভালো হতো। এভি তখন বলে, আচ্ছা ঠিক আছে, দেখছি। সব কিছুতে বাধা। অগ্নি মনে পড়ে যায় মায়ের কথা আর ভাবে, সত্যি তাদের এই গৃহবাড়িতে একটা ফালতু সিদ্ধান্ত নিয়ে সবাই বসে আছে। এর মধ্যে অগ্নি ডাক এসে গেছে। অগ্নি মঞ্চে উঠে কথা বলতে শুরু করে আর বলে যে আমরা যে হার্বাল টিটা লঞ্চ করতে চলেছি সেটা আশা করি সবার ভালো লাগবে। মিডিয়া থেকে বলে, কেন মনে হচ্ছে হার্বাল টিটা এত দূর চলবে বা এটা এত সাকসেস পাবে? তখনই এবি বলে, সেটা তো খুব ভালো মতন বলতে পারবে সে যে এটা বানিয়েছে, কথাকলি গুহ, যে কিনা আমার স্ত্রী। আর এটা শোনার পর কথাকলি খুবই খুশি হয়।